একাডেমিটা কিছুটা ব্যবসা হয়ে গেছে, এটা আপনি কতটা সাপোর্ট করছেন, হ্যাঁ কি না? অ্যাকচুয়ালি একদম সত্য কথা বলেছেন। ব্যবসা করলে হবে না, সেখানে প্যাডে লিখে দিয়েছে অ্যাডমিশন হলে পয়সা রিটার্ন নেই। ভবিষ্যতে যারা এই লাইনে ডিফেন্স লাইনে আসতে চায় তাদেরকে আমি এটাই অনুরোধ করব, এরকম একাডেমিতে এসে ভর্তি হলে নিশ্চয়ই তারা তাদের জীবনে সাকসেস হতে পারবে। আজকের আমাদের মধ্যে একজন ডিফেন্সের একজনই এক্স সার্ভিসম্যান আমাদের মধ্যে উপস্থিত আছে। তো ওনাকে প্রথমে নমস্কার জানাই। আজকের উপস্থিত আছেন আমাদের মধ্যে, ওনারই একটা বাচ্চা আমাদের এখানে ভর্তি হয়েছে আজকের। তো আজকে স্যারের মুখ থেকে জেনে নেব যে স্যারের যে লাইফ ছিল, অ্যাকচুয়ালি উনি ডিফেন্সেরই একজন, চাকরি করে রিটায়ার এসছেন উনি এখন বর্তমানে। যেসব যেসব বাচ্চারা ভাবছো যে ডিফেন্সে চাকরি করবে, ভাবছো খুব ইজি, ব্যাপারটা ইজি। এখন যে টাইমটা এসে গেছে, তোমরা কম্পিটিশন কতটা হতে পারে, যে স্যারের একটু কিছুটা এক্সপিরিয়েন্স স্যার থেকে আমরা পেয়েছি আজকে, যেহেতু আমাদের মধ্যে উনি একজন এক্স আর্মি। তো দু এক কথা জাস্ট জানতে চাই যে আমাদের এখানে এসেছেন বা কেমন লাগলো তানাকে। তো স্যার প্রথমে আপনার থেকে একটু জাস্ট আপনার নাম, যেহেতু আমার জানার সেই স্যারের থেকে আমি অনেক জুনিয়র, তবু স্যারকে সম্মান জানাই। তো স্যার জাস্ট দু এক কথা আপনি যদি বলেন। প্রথমে আমার নাম হচ্ছে অসিত বিশ্বাস, নায়ব সুবেদার অসিত বিশ্বাস। আমি 26 বছর সার্ভিস করে আর্মড কোর সেন্টার থেকে রিটায়ার্ড হয়েছি। তো আমি সার্ভিস লাইফে আমি অনেক একাডেমি দেখেছি, ইভেন আমার ছেলেকে আমি একাডেমির থ্রুই ভর্তি করিয়েছি। তো সেই একাডেমি থেকে আমি উপলব্ধি করলাম যে এখানকার যে একাডেমি তোমরা চালাচ্ছ সেটা অনেক বেটার। এখানকার, হ্যাঁ, আমি এখানে ঘুরে দেখেছি, স্টুডেন্টের কাছ থেকে শুনেছি, এবং আমি ফিজিক্যালি রুমের মধ্যে গিয়ে চেক করেছি তাদের থাকার ব্যবস্থা এবং তাদের খাওয়ার যে ব্যবস্থাটা করা হয়েছে সেটা অনেক বেটার। তো যাক, এটা আমার ভালো লাগলো, এবং আমি সমস্ত ভবিষ্যতে যারা এই লাইনে ডিফেন্স লাইনে আসতে চায় তাদেরকে আমি এটাই অনুরোধ করব যে এরকম একাডেমিতে এসে ভর্তি হলে নিশ্চয়ই তারা তাদের জীবনে সাকসেস হতে পারবে। এটি আমার একান্ত বিশ্বাস। যাই হোক, আমার মধ্যে এটাই আজকের স্যারের থেকে থ্যাংক ইউ স্যার, যে এটুকু। অ্যাকচুয়ালি আমি একজন স্পোর্টস পার্সন, ন্যাশনাল গোল্ড মেডেলিস্ট। আমার যে বড় ভাই এখানে বসে আছেন, রবিন স্যার, তো অ্যাকচুয়ালি কথা হচ্ছে উনি একজন এনআইএস কোচ। তো কথা আজকে আমরা সবাই উপস্থিত আছি, স্যার তো আমাদের মধ্যে আছে, আমরা পেয়ে খুব খুশি হলাম। বর্তমান দিনে স্যার প্রচুর একাডেমি হয়ে গেছে, আপনি দেখি প্রায় বাচ্চা, আজকে যেমন একটা বাচ্চা আসলো আপনার সামনে দেখলেন, ও অ্যাকচুয়ালি বারাইপুর একটা একাডেমিতে ভর্তি ছিল। ওখানে একাডেমিটা কিছুটা ব্যবসা হয়ে গেছে, এটা আপনি কতটা সাপোর্ট করছেন, হ্যাঁ কি না? অ্যাকচুয়ালি একদম সত্য কথা বলেছেন। আমরা এতে দেখেছি, অনেক ইউটিউবে আমরা সার্চ করেছি, যেটা তারা যখন আমাদের সঙ্গে ফোনে কথা হচ্ছে একরকম বলছে, কিন্তু যখন আমরা গ্রাউন্ডে ফিজিক্যাল যখন চেক করছি বা শুনছি জানছি সেটা কিন্তু একদম অপোজিট। তো সেই দিক থেকে তাকিয়ে আমি আপনাদের এখানে এসে যেটা আমরা ফোনে বা ইউটিউবে দেখে এসেছি একদম হুবহু সেটা মিলেছে। এটা আমার ভালো লেগেছে। আশা করি আপনাদের এতে এরকমই চালাবেন, এবং ভবিষ্যতে যেসব ছেলেপেলেরা আসবে তাদের ফিউচার নো ডাউট ভালো করবেন। যাই হোক, স্যারের সামনে আজকে আমি বলছি, আমি ওপেন ভিডিও থেকে আমি বলছি, আমি কথা দিচ্ছি স্যার যে বলছে, একজন স্পোর্টস পার্সন, আমি 16 বছর অ্যাথলেটিক্স করেছি, আমি ন্যাশনাল গোল্ড মেডেলিস্ট। তো স্যার একজন এক্স সার্ভিসম্যান, বুঝতে পারছি 26 বছর চাকরি করেছে, তাই তো স্যার? হ্যাঁ, তো যাই হোক, বুঝতে পারছো ব্যাপারটা। স্টুডেন্টদেরকে বলছি আর গার্জেনদেরকে এটুকুই বলবো, বারাইপুরে আমাদের একটা স্টপেজ পরে একাডেমিটা আছে, কৃষ্ণামোহন স্টেশন, তাই তো স্যার? শিয়ালদা থেকে 40-45 মিনিটের ডিস্টেন্স, একদম স্টেশনের পাশে, তাই তো? এবং আমাদের যে হোস্টেল আছে, সমস্ত কিছু দেখেছেন ব্যাপারটা, বিষয়টা। একটা কথাই বলবো শুধু জাস্ট এটুকুই, বাচ্চাদেরকে এটুকু বলবো, যদি আপনারা ভর্তি হতে চান, এখন তো একটাই কথা বলবো, আপনারা প্রথম স্যারদের মতো এসে ভেরিফাই করুন যে স্যার এমন হচ্ছে কেন বারাইপুরে দেখুন অলি গলিতে একাডেমি আছে, বারাইপুর ফুলতলা এখানে একটা কথা বলবে আর একটা হবে, তো 25,000 30,000 করে অ্যাডমিশন ফিস দিয়ে দিবে, দিয়ে সেখানে ভর্তি করার পরে বিভিন্ন প্রচুর পরিমাণে টাকা পয়সা নিয়ে নেবে, বরং টাকা তোমাকে রিটার্নও দেবে না। তারপরে যে এই যে হ্যারাসমেন্টটা করবে, সময় বাচ্চাটা নষ্ট হবে, 2 বছর 3 বছর নষ্ট হবে, সাকসেস কিছু হবে না। তারপরে কি হবে, আমাদের বদনাম হবে যে একাডেমি লাইনটাই হয়তো বাজে না। কথা হচ্ছে তোমাকে চয়েস করতে হবে যে কোনটা ঠিক কোনটা ভুল, যে তোমাকে বুঝতে হবে যে এখন এখন হচ্ছে কি, তোমাকে ব্যবসায় প্রত্যেকটা জিনিস পরিণত হচ্ছে। ব্যবসা করলে হবে না, সেখানে প্যাটে লিখে দিয়েছে যে অ্যাডমিশন হলে পয়সা রিটার্ন নেই। স্যার আমাদের প্যাটে লেখা আছে অ্যাডমিশনের পয়সা, কোন জায়গায় লেখা আছে স্যার? আপনি দেখা পাচ্ছেন কোন জায়গায় লেখা আছে পয়সা রিটার্ন নেই? আপনারা দেখে নিন, কোনো 1% লেখা আছে? বুঝতে হবে, একটা বাচ্চা ধর না আসলো, তার নাও ভালো লাগতে পারে, হ্যাঁ কি না? সে চলে, কিন্তু দেখুন আমার কাছে কমপ্লেন আছে, আমি এখানে কিন্তু পরিষ্কার লিখে দিয়েছে ভর্তি হলে পয়সা রিটার্ন নেই। কেন রিটার্ন নেই? নিশ্চয় তাহলে ব্যবসা আছে, এটা বুঝতে হবে এটা।
তো কথা হচ্ছে একটা জিনিস স্যার, আমরা এটা বলতে চাইছি স্যারের যে কথা আমরা রাখার চেষ্টা করব, যারা আসতে চাইছো আমাদের এখানে এডুকেশন থেকে শুরু করে যারা মাধ্যমিকের পরীক্ষা দিচ্ছ কারেন্ট, তাদের জন্য বলছি, 11 এর ছেলেদের বলছি, তোমরা যদি চাও অবশ্যই এখানে আসো, আমি স্কুলের ব্যবস্থা করে দেবো, গভর্নমেন্ট স্কুল। এখানে ভর্তি হওয়ার পরে আমাদের এখানে যে এডুকেশন, স্কুলের এডুকেশন সঙ্গে সঙ্গে আর্মির ট্রেনিং বলুন, সঙ্গে সঙ্গে আমাদের যে গেম আছে এখানে, ফুটবল, অ্যাথলেটিক্স যে গেম আছে, কবাডি আছে, তোমরা গেমও করতে পারবে। তার সঙ্গে চেষ্টা করবো আগামী দিন তুমি যে তোমার স্বপ্ন ইন্ডিয়ান আর্মি বলো, এসএসসি, জিডি, যতটা পূরণ করতে পারি আমি তোমাদের সঙ্গেই থাকবো, পাশে থাকবো, 24 ঘন্টা আমি আছি, আগামী দিনও থাকবো। যদি ভালো লাগে প্রত্যেকেই আমাদের কাছে ফোন করে কোনো প্রবলেম হলে তোমরা ইনফরমেশন নিতে পারো আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বারে। আর যদি ভালো লাগে তোমরা প্রত্যেকেই আসতে পারো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।